হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আহ, আহ, ভিডিওটা যখন করি শুক্রবার ছিল সেদিন, গত শুক্রবার। তো সপ্তাহে আমি একদিনই বাজার করতে পারি। তো বাজার থেকে আমার অনেক প্রিয় একটা মাছ, কই মাছ নেই, সাথে চিংড়ি মাছ নেই, মুরগি নেই, কাঁচা বাজার নেই, অন্যান্য বাজার সদাই করে প্রায় দুপুর 12টা বাজে বাসায় আসি। তো মাকে বলি, মা কই মাছ রান্না করো, মুরগি রান্না করো। মা তখন কই মাছ মুরগির সাথে রান্না নতুন একটা আইটেম রান্না করলো, যেটা হচ্ছে কই মাছের ডিম। আমি আগে কখনো খাইনি, তো মা রান্না করলো। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি কই মাছের ডিমের রেসিপি নিয়ে বলবো। আমার জন্য সেটা নতুন। তো এখানে মা পাত্রে কিছু কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সাথে ধনিয়া পাতা, এখানে দেখা যাচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ছিল, সাথে লবণ পরিমাণ মতো, যে যতটুকু খেতে পছন্দ করে। আর এখানে কই মাছের ডিম ছিল। এরপরে এখন এগুলোকে আসলে অনেকে বড়া করে খেতে পছন্দ করে, আবার অনেকে একটু মাখা মাখা করে তেলে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে খেতে পছন্দ করে। তো আমার কাছে ওইটাই ভালো লাগলো, মাকে ওইটা করতে বলেছি। তখন এগুলোকে মিশিয়ে ফেলতে হবে, যত বেশি মিক্স হবে তত খেতে সুস্বাদু লাগবে। তো একটু করে তেল দিয়ে মা মিশিয়ে ফেলছিল। মেশানো হয়ে গেলেই তেলে দেওয়া হবে। যে এখন তেলে দেওয়া হচ্ছে, তেলটা একটু করে গরম করে নেওয়া লাগবে। এরপরে যেহেতু ডিমের অ্যামাউন্ট একটু কম ছিল, সেক্ষেত্রে আর একটু পেঁয়াজ দেওয়ার কথা আমি নিজেই বলেছিলাম মাকে। পেঁয়াজ আর আমার কাছে যে কোনো রকমের তরকারিতে যদি পেঁয়াজ বেশি থাকে আমার একটু ভালো লাগে। তো পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজগুলো একটু করে ভেজে নেওয়ার পরেই মিক্স করে রাখা যে মাছের ডিম, এগুলো দেওয়া হবে। আমার কাছে কিন্তু, আমি আসলে এটা খাওয়ার পরেই ভিডিওটা এডিট করে তৈরি করা, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আপনারা যদি ট্রাই করেন। মানুষজন আসলে সবসময় ইলিশ মাছের ডিমই বেশি প্রেফার করে। ইলিশ মাছের ডিম তো আসলে বলার অপেক্ষা রাখে না, কিন্তু কই মাছের ডিম যে এত মজা আমি আসলে চিন্তা করিনি। তো এখন আগে থেকে মিক্স করে রাখা ডিম সহ অন্যান্য জিনিসগুলো যেগুলো মিক্স করে রাখা ছিল, এগুলো তেলে দেওয়া হলো। একটু নেড়ে নিতে হবে। আসলে আমি অ্যামাউন্ট কী পরিমাণ দিতে হবে, আসলে এটা এক একজনের এক এক রকমের চয়েস, এক এক রকমের পছন্দ, খাওয়ার ধরন, রুচি এক এক রকম। সেক্ষেত্রে এটা পরিমাণ মতো, যে যার পরিমাণ মতো নিবে। এখন একটু কালারটা আসলে মেইন। আমি আসলে রান্নার চ্যানেল ঘোরার আরও একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি এই থ্রুতে কিছু রান্নাবান্নাও শিখে নিব, যাতে আমার ভবিষ্যতে কাজে লাগে, বা আমি নিজে রান্না করে আমার ফ্যামিলি মেম্বার, আমার মা, বাবা, বোন, আমার ওয়াইফ, ওদেরকে আসলে সার্ভ করতে পারি। তো একটু করে শুকনা লাগছিল। তো এরপরে কি আমি মাকে বলি যে, মা এভাবে কি শুকনা থাকবে? আমার কাছে একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে। তো সেক্ষেত্রে আমি মাকে বলি একটু পানি অ্যাড করার জন্য। তো মা পানি অ্যাড করে। একটু পরেই আসলে বোঝা যাবে যে কালারটা আসলে রান্নাতে অনেক বেশি ম্যাটার করে। একটা রান্না কতটুকু হয়েছে এটা আসলে কালার দেখেই অনেকটুকু বোঝা যায়। আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসছে। অলমোস্ট এটা রান্না করতে আসলে বেশিক্ষণ লাগে না। আমি যেটা বুঝলাম, রান্নাবান্নার ব্যাপারে যে জোগাড় যন্ত্র করা, মানে তৈরি করে চুলায় দেওয়ার আগ পর্যন্ত যে কাজগুলো, আমার কাছে মনে হয় ওইটাই সবচেয়ে বেশি টাফ। একটু করে লবণ দিয়ে দিচ্ছে মা। এটা শুরুতেও দেওয়া যাবে, শেষেও দেওয়া যাবে। এটা আসলে চুলায় উঠানোর পরে লবণটা আবার একটু চেখে দেখতে হবে। চেখে দেখার পরে যার যার প্রয়োজন মতো, পরিমাণ মতো লবণ এড করে নেবে।
আমি আসলে খুব ভিডিও করেছি। আসলে আমার কথা হচ্ছে বাসায় যেভাবে রান্নাবান্না আমরা খাই বা আমার মা করে, আমার বোন করে, আমার ওয়াইফ করে, সেভাবেই আমি জাস্ট ভিডিওটা মেক করলাম আর কি। তো অলমোস্ট শেষ পর্যায়ে খুব সুন্দর একটা কালার আসছে। আসলে এটা না খেলে আসলে বিশ্বাস করা যাবে না, কিংবা আমি যতভাবে এক্সপ্লেন করি না কেন এটা আসলে বোঝা যাবে না। আমার কাছে খুবই ভালো লাগছে। খুব অল্প সময়ের ভিতরে এটা তৈরি করা সম্ভব। আমার মনে হয় আপনারা সবাই বাসায় এটা ট্রাই করতে পারেন, সবারই ভালো লাগবে। ধন্যবাদ।